টি-20 বিশ্বকাপে 2024-এ 15 সদস্যের দল ঘোষণা করেছে আজ বিসিবি, যেখানে নেই বাংলাদেশের একমাত্র ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের নাম, যা থেকে হকচকিয়ে গেছে গোটা ক্রিকেট বাংলাদেশ। কারণ সেই বিপিএল থেকে ব্যাটে বলে সমানভাবে পারফর্ম করে আসছেন সাইফুদ্দিন। যারা বিপিএলে সাইফুদ্দিনের ব্যাটিং বোলিং দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন যে সাইফুদ্দিন দলের জন্য কতটা ইম্প্যাক্টফুল হিসেবে কাজ করেছেন। দলের প্রয়োজনে ব্রেক থ্রু এনে দেওয়া থেকে শুরু করে ব্যাটিং ও ফিনিশার হিসেবে দেখিয়েছেন নিজের সামর্থ্য। তাছাড়া গেল টি-20 সিরিজেও জিম্বাবুয়ের বিপক্ষে অনেক ভালো বোলিং করেছেন তিনি, অথচ সেই সাইফুদ্দিনই নেই টি-20 বিশ্বকাপে। আর এই বিষয়টা মোটেও মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা। বিসিবি কোন যুক্তিতে সাইফুদ্দিনকে বাদ দিল সেটাই এখন কারো মাথায় ঢুকছে না। আপনাকে ভুলে গেলে চলবে না যে সাইফুদ্দিন শুধু একজন বোলারই নয়, তিনি একজন জেনুইন ব্যাটসম্যানও। যারা ব্যাটিং দেখেছেন তারাই হয়তো বিষয়টা বুঝতে পারছেন। প্রতিনিয়ত পারফর্ম করে আসতে থাকা সাইফুদ্দিনকে বাদ দিয়ে যে রীতিমতো চমক দিয়েছে বিসিবি, সেটা মোটেও কারো প্রত্যাশার ভেতরে ছিল না। বিপিএলে 6 বলে 10 রান ডিফেন্ড করে ম্যাচ জিতিয়েছিলেন সাইফুদ্দিন, তাও আবার উইকেটার আন্দ্রে রাসেলের মতো একজন ভয়ঙ্কর ব্যাটসম্যানের বিপক্ষে। নিজের স্লোয়ার ইয়র্কার সব কিছু দিয়ে রাসেলকে তিনি পরাস্ত করেছিলেন, কিন্তু এই সাইফুদ্দিনই নেই বিশ্বকাপে।